হ্যালো ফেলো ট্রাভেলার, ওয়েলকাম ব্যাক টু এ ফ্রেশ ব্লগ। আমি সরজিৎ, তোমরা দেখছো রাইডার। হঠাৎ করে মনে হলো একটু বেরিয়ে পড়ি। তার কারণ হচ্ছে আমার কাছে লেনোভো ফ্লেক্স 5 ল্যাপটপ আছে, কিন্তু সেটা চার্জার খারাপ হয়ে গেছে। প্রথমে ভাবলাম অনলাইন থেকে আনিয়ে নিই, কিন্তু দেখলাম অনেক বেশি টাইম নিচ্ছে, আর ল্যাপটপ তো চার্জার ছাড়া একেবারেই চলবে না। তো সেই জন্যই বেরিয়ে পড়লাম, ভাবলাম একবার চাঁদনি চক চলে যাই, কারণ সমস্ত কিছুই চাঁদনি চকে পাওয়া যায়। ইমল যখন আমাদের ভরসা, তখন কোনো সমস্যা নেই। সেই জন্যই বেরিয়ে পড়লাম, সোজাসুজি যাবো চাঁদনি চক। ভাবলাম বেরোচ্ছি যখন, তখন মোটো ব্লগিংও হয়ে যাবে, তোমাদের সঙ্গে কিছুটা কথাও হয়ে যাবে, আর আমার কাজটাও হয়ে যাবে। সঙ্গে আমি ভাবছি গোপ্রোর জন্য এনডি ফিল্টার পেলে এনডি ফিল্টার কিনব, তাতে যে আপকামিং গরমে যখন রাইড করব, সেই সময় দিনের বেলা রাইড করলে যে এক্সেসিভ এক্সপোজার থাকে, সেই সমস্যাটা কিছুটা কমে যাবে। সেই জন্যই দেখতে পাচ্ছ অলরেডি রোদ আছে আজকে যথেষ্ট ভালো, সঙ্গে ট্রাফিকও আছে অনেকটা। একটার পর একটা সিগন্যাল রেড হয়ে রয়েছে, আর আমার ভিডিসের ফিউল মিটার বলছে এমটি। তো আগে যেতে হবে পেট্রোল পাম্প। যাক, অ্যাটলিস্ট অ্যাভেঞ্জারের চেয়ে বেশি মাইলেজ দেয়, এটাই শান্তি। কাছাকাছি কোনো পেট্রোল পাম্প দেখে এটার পেট ভরে তারপরে এগোবো সামনের দিকে। ফিউল টপ আপ ডান। এইবার লং রাইডে বেরিয়ে পড়লেই হবে। এক্সপালসের একটাই প্রবলেম, ট্যাঙ্কের সাইজ বড্ড ছোট। ফুল করলে কখনো 1000 টাকার পেট্রোলও নর্মালি আসে না, একটু ওভার করলে তবে গিয়ে 1000 টাকা আসে। বিল হলো 915 টাকা, তার মধ্যেই পুরো ভরে গেছে। তো লং রাইডের জন্য এটা একটা প্রবলেম। যে সমস্ত জায়গাগুলোতে পেট্রোল পাম্পের খুব অভাব, সেই সমস্ত জায়গায় এত ছোট ট্যাঙ্ক হলে বড়ই সমস্যা। অনেক বেশি পরিমাণ তেল এক্সটার্নালি ক্যারি করতে হয়। তো তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ 31 ডিসেম্বর 2023, মানে বছরের শেষ দিন। তো আই হোপ তোমাদের প্রত্যেকের পুরো বছরটা বেশ ভালো কেটেছে। কার কিরকম কেটেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে লিখতে পারো। আই এম eager টু নো। আমার তো ঠিকঠাকই কেটেছে, অনেক কিছু শিখেছি, কারণ 2023-তে আমি ভিডিডিস কিনেছি। 2023-তে আমার লাইফের ফার্স্ট সোলো রাইড করেছি কলকাতা থেকে দীঘা। আমার এখনো পর্যন্ত লাইফের সবচেয়ে লং সোলো রাইড করেছি কলকাতা থেকে পুরী। ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, ডিফারেন্ট ওয়েদার। কারণ 2023-তেই আমি বুঝতে পেরেছি যে যদি কিছু করতে হয় তো কমফোর্ট জোন থেকে তো বেরোতেই হবে। আর এই 2023 লাস্টে দেখতেই পাচ্ছ, যারা আমার রেগুলার ভিউয়ার, প্রায় নয়, এই পুরো ডিসেম্বরে 30 ডেজ 15 ভিডিও চ্যালেঞ্জ আমি নিয়েছিলাম। ডেফিনেটলি সেটা কোথাও আমি বলিনি, তার কারণ হচ্ছে আমার নিজের ওপরেই বিশ্বাস ছিল না যে আমি 30 দিনে 15টা ভিডিও, মানে একদিন বাদে বাদে একটা করে ভিডিও দিতে পারবো। সেরকম কোনো কনফিডেন্স আমার নিজেরই ছিল না, সেই জন্য আমি কোথাও কোনো কিছু ডিক্লেয়ার করিনি। বাট 15 ডেজ 30 ভিডিওর লাস্ট যে ভিডিওটা আছে, সেটা অলরেডি তোমরা এর আগে দেখে ফেলেছো। এটা 16 নম্বর ভিডিও ডিসেম্বর মাসে। আর এই কন্টিনিউয়েশনটা তৈরি করাতে যেটা আমি বুঝতে পেরেছি, যারা পপুলার ব্লগার বলো, যারা পপুলার ইনফ্লুয়েন্সার বা এনিথিং, তারা সবাই একটাই কথা বলে, কনসিস্টেন্সি। যদি কোনো কিছুকে ঠিকঠাকভাবে করতে হয় তাহলে কনসিস্টেন্সির খুব প্রয়োজন। আর আমার ইউটিউব চ্যানেলে যেটা সবচেয়ে বেশি অভাব ছিল সেটা হচ্ছে কনসিস্টেন্সি। কারণ ইউজুয়ালি আমি যখন ঘুরতে যেতাম, তারপরে কিছু ব্লগ আসতো পরপর, আর তারপরে দেখা যেত ব্লগের অভাব, কারণ লম্বা সময় ধরে আর ব্লগ আসতো না। সেইটা যাতে না হয় সেই জন্যই আমি এই 30 ডেজ 15 ভিডিও চ্যালেঞ্জটা নিয়েছিলাম। গতকাল তার লাস্ট ভিডিও এসে গেছে। আমি চেষ্টা করব আবার সেম এরকমই একটা চ্যালেঞ্জ নিয়ে সেটাকে ফুলফিল করার। তোমরা যদি সঙ্গে থাকো, ভিডিওস কন্টিনিউ দেখতে থাকো, তাহলে তোমরা জানতেই পেরে যাবে যে আমি আলটিমেটলি সাকসেসফুলি এটা কমপ্লিট করতে পারলাম কি পারলাম না। আর যদি না পেরে থাকি, কেন পারিনি, ইন ফিউচার যদি রেকটিফিকেশনের প্রয়োজন পড়ে তাহলে সেটা যেন শুধরে নিতে পারি। আর কথা বলতে বলতে পৌঁছে গেছি সেন্ট্রাল এভিনিউ। গাড়ি ফার্স্ট গিয়ার আর সেকেন্ড গিয়ারে যাচ্ছে, আর কোথাও যাচ্ছে না। ভাগ্যিস রাস্তার মাঝখানেই হয়েছে, কিন্তু তাও ঠিকঠাক জায়গাতে হয়েছে, কোনো সমস্যা হয়নি। গাড়ি ফার্স্ট গিয়ারে যাচ্ছে আর সেকেন্ড গিয়ারে যাচ্ছে, তারপর থেকে গাড়ি গিয়ার শিফট হচ্ছে না। যাই হোক, চাঁদনি চকে আছি, এখান থেকে ওয়েলিংটন যেতে খুব একটা সমস্যা হবে না। এখান থেকে ভাবছি সরাসরি ওয়েলিংটন চলে যাবো। আই গেস গিয়ার শিফট হচ্ছে, বাট ক্লাচ যদি পুরো চেপে ধরে রাখি তাহলে হচ্ছে না, মাঝখানে কোনো একটা জায়গাতে হচ্ছে। তো রিস্ক নেওয়া যাবে না, চলো ওয়েলিংটন চলো, আগে সমস্যার সমাধান করি। Through the highways till my shadow turns to sun rays, and on we'll go.
ওয়েলিংটন যে পাঠাতে কোথায় পাঠিয়েছি জানি না, আপাতত আমার সিটে এসে পৌঁছেছি। আমার সিটে একটা বাইক সারানো দাদার দোকান পেয়ে গেছি। এখানে আগে দেখাবো কি প্রবলেম আছে আর কি করতে হবে। কখনো এক কাঠ নিয়ে যাচ্ছে। स्प्रिंग टूट गया, क्या करना पड़ेगा? क्लच खोलना पड़ेगा, क्लच खोल के गियर शिफ्ट का स्प्रिंग लगाना पड़ेगा। कितना समय लगेगा? समय आपका मोटा मोटी 1.5-2 घंटा लग जाएगा। 2 घंटा लग जाएगा। গাড়ির ইস্যু জানা গেছে, গিয়ার শিফটারের স্প্রিং ভেঙে গেছে, 2-2.5 ঘন্টা সময় লাগবে পুরো প্রসেসটা করতে। এখন অযথা ওখানে দাঁড়িয়ে থেকে অত সময় নষ্ট করে লাভ নেই। বেরিয়ে পড়েছি ওখান থেকে, যে কাজ দুটো আছে ঝটপট কাজগুলো সেরে বাড়ি চলে যাব। ওখানে গিয়ে গাড়ি দিয়ে দেবো কাজে। হলো 1100 টাকার খরচ। এটা হচ্ছে লেনোভোর এসি অ্যাডাপ্টার। আমারটা খারাপ হয়ে গেছে, তার জন্য এটা নিচ্ছি। এটা মেনলি আমার কাছে আরও একটা অ্যাডাপ্টার আছে, বাট 43 কি 45 ওয়াট, যা দিয়ে ল্যাপটপ আলটিমেটলি চার্জ হচ্ছে না, শুধু চার্জিং দেখাচ্ছে, চার্জ পড়ছে না, চার্জ হচ্ছেও না। তাই জন্য আমার 65 ওয়াটের আবার একটা চার্জার কিনতে হলো। 1100 টাকা দাম পড়লো। ওদিকে বাইকের আরও খরচা আছে, চারিদিকে খরচা আছে আজকে বছরের শেষ দিনে। ইন্টারচেঞ্জেবল এনডি ফিল্টার 52 mm অ্যাকচুয়ালি থ্রেডের সাইজ, লেন্স তো 15-45। এটা কেনার একটা সুবিধা আছে, সেম থ্রেডের হচ্ছে আমার গোপ্রোর যে এনডি ফিল্টার লাগানোর জন্য সেম থ্রেড, আর ক্যামেরার জন্য সেম থ্রেড। তো যখন নেব তখন দুটো একসাথে কাজ করবে। আবার নিচ্ছে না, পুষ্পিতা অ্যাজ এ গিফট দিচ্ছে বলছে, তাই নিয়ে নিচ্ছে। নেওয়ার ইচ্ছা আছে, খালি নিলাম তাহলে। না তাহলে হচ্ছে এনডি ফিল্টার ডিফারেন্স আছে, কিছুটা লাইট কিছুটা ডার্ক। ডিফারেন্স তো আইফোনে বোঝানো কতটা সম্ভব আমার, হ্যাঁ বোঝা যাচ্ছে। দ্যাট ইজ ব্ল্যাক, আর এই হচ্ছে হালকা লাইক দিস, এক্স্যাক্টলি এরকম ভাবে কাজ করে। তো ঠিক আছে, চলো নিয়ে নিচ্ছি। এটা যখন গোপ্রোতেও লাগানো হবে তখনও অনেক ডিফারেন্স বুঝতে পারা যাবে। মেনলি মোশন ব্লার, যখন প্রচুর ব্রাইট ডে হবে তার মধ্যে মোশন ব্লার সবচেয়ে ভালো বুঝতে পারা যাবে এইভাবে। সেই জন্যই নিলাম, দুটো কাজ একসাথে হবে। নেওয়া হয়ে গেছে, চলে এবার বেরিয়ে পড়ি। এবার লাঞ্চ করবো আর ডাইরেক্ট বাড়ির দিকে যাব, কারণ গাড়ি আবার সার্ভিসে দিতে হবে। ক্যামেরার সানগ্লাস লাগিয়ে নিয়েছি, আর গাড়িটাকে আপাতত মেট্রো গলিতেই রেখে এলাম। বাইরে প্রচুর রোদ্রু, বুঝতে পারছো না, যেহেতু এনডি ফিল্টারটা লাগানো রয়েছে, প্রচুর রোদ্রু। আপাতত রেখে আমরা যাচ্ছি রুচিকা। আগে লাঞ্চ করব, লাঞ্চ করে ডাইরেক্ট বাড়ির দিকে চলে যাব, সরাসরি বাড়ির দিকে, কারণ গাড়িটা আগে সার্ভিস দিতে হবে। প্রবলেম জানা গেছে, সলিউশনও বের করতে হবে, কারণ আজকে 30, মেবি কালকে 31 বা 1 জানুয়ারি এটা রাইড হতে পারে। তো তার জন্য গাড়িটাকে রেডি রাখতে হবে। যদিও আমার কাছে অ্যাভেঞ্জার আছে, স্টিল গাড়িটা রেডি রাখা উচিত। চলো রুচিকার দিকে যাই। আফটার লাঞ্চের পর বেরিয়ে পড়েছি বাড়ির দিকে যাওয়ার জন্য। আপাতত গাড়িতে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারই পড়ছে, কখনো থার্ড গিয়ার হচ্ছে, কখনো সেকেন্ড গিয়ারেই থেকে যাচ্ছে। তো আপাতত সেইভাবেই আমি যাচ্ছি বাড়ির দিকে। হোপ তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে, হিট লাইক অ্যান্ড ডু সাবস্ক্রাইব। আর কাল থেকে 1 জানুয়ারি, তো সবাইকে নিউ ইয়ারের শুভেচ্ছা। আ ভেরি হ্যাপি নিউ ইয়ার to all of you. Thank you making it part of your day. I'll see you soon to the next vlog. Until next time, signing out, Shotojit. Good day. Melodies we haven't played. No, I don't